সত্যি কথা কি জানো বৌদি ভাই, তুমি আছো বলে নতুনদা বেঁচে আছে। এতগুলো বছর ঘর করছি তোমাদের সঙ্গে, দুজনকে কাছ থেকে দেখছি, আর এটুকু বুঝবো না? আর নতুনদা বেঁচে আছে বলে তো কত হাজার হাজার ছাত্রছাত্রী নতুনদার থেকে কত কি শিখছে বলো তো, কত কি জানছে প্রতিদিন। ওই নতুনদা কত কি কন্ট্রিবিউট করছে বলো তো এই সোসাইটিতে। আর বিজ্ঞান, সেখানে তার অবদান কি ভোলার? নতুনদা যদি নাই বেঁচে থাকতো তাহলে এসব হতো কি করে? আর নতুনদা মানসিকভাবে বেঁচে আছে কার জন্য জানো? তোমার জন্য। আর ঠিক তেমনি বৌদি ভাই, তুমি যে প্রতিনিয়ত এই সংসারটাকে এত বছর ধরে টেনে নিয়ে চলেছ, তার জন্য তো একটা ভরসা লাগে, একটা এনার্জি দরকার হয়, একটা প্রাণের দরকার হয়। ওই নতুনদাই তোমার সেই ভরসা, নতুনদাই তোমার সেই এনার্জি, নতুনদাই তোমার সেই প্রাণ বৌদি ভাই। না, এই কথাটা অস্বীকার করে কোনো লাভ নেই। অবশ্য স্বীকার করারও নয় কিছু, মানে যারা তোমাদেরকে কাছ থেকে দেখেছে তারা বুঝবে। হ্যাঁ, অনেকে অবশ্য খারাপ মানে করবে, কিন্তু আমি তো জানি, আমি তোমাদের দুজনকে কাছ থেকে দেখে বুঝেছি বৌদি ভাই, এরম পবিত্র সম্পর্ক পৃথিবীতে আর দুটো হয় না। তুমি আমাকে এই কথাগুলো বলছো দিদি ভাই ঠিকই, কিন্তু আমার কিন্তু নতুন ঠাকুরপোর সঙ্গে খুব শ্রদ্ধার সম্পর্ক। আমরা পরস্পরকে অত্যন্ত শ্রদ্ধা করি। শ্রদ্ধা করলেই তা ভালো, আর ভালোবাসলেই তা খারাপ, এ কথা কে বলে দিল বৌদি ভাই? তুমি নতুনদাকে শ্রদ্ধা করো, নতুনদাও তোমাকে শ্রদ্ধা করে। যে কোনো সম্পর্কের মধ্যেই এই শ্রদ্ধা থাকাটা খুব জরুরি বৌদি ভাই। হ্যাঁ, আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কোনো শ্রদ্ধার সম্পর্ক ছিল না। সে তো আমাকে মানুষ বলে জ্ঞান করতো না কখনো, সবসময় হিউমিলিয়েট করতো, অপমান করতো, সবসময় সাংঘাতিক রাগ দেখাতো, টেক ইট ফর গ্রান্টেড করতো। কিন্তু কেন আমি জানি না। সেই জন্যেই পারস্পরিক শ্রদ্ধাবোধটাও কখনো তৈরি হয়নি। যাকে এটা একটা উদাহরণ দিলাম, তোমার আর নতুনদার মধ্যে কিন্তু সেই শ্রদ্ধার সম্পর্কটা আছে বৌদি ভাই। শ্রদ্ধার জায়গায় ভালোবাসা শব্দটা বসলে কি সেটা খুব খারাপ হয়ে যায়? ভালো তুমি আমায় বাসো না, ভালো আমি তোমায় বাসি না, তাহলে নতুনদার মতো এমন মিষ্টি মানুষকে কি ভালো না বেসে পারা যায়? আমিও তো ভালোবাসি নতুনদাকে, কিন্তু তোমাকে যখন বললাম তুমি এমন ছিটকে গেলে কেন? এসে গেছে, কথা বলবে তো দিদি ভাই? এসব কথা বরং থাক, আমি এই সমস্ত কথা মনের মধ্যে নাড়াচাড়া করি না। জানি, নাড়াচাড়া করার দরকারও হয় না। আজ তোমায় একটা কথা বলি বৌদি ভাই, ভালোবাসার একটা আলো থাকে জানো তো, সেই আলোটা শুধু নিজের মধ্যে নয়, চারপাশে ছড়িয়ে যায়। এই আলোটা যে দেখতে পায় পায়, যে পায় না পায় না। আমি কিন্তু সেই আলোটা দেখতে পেয়েছি বৌদি ভাই তোমাদের মধ্যে। আর এই ভালোবাসাটাকে আমি একেবারেই সাধারণ ভালোবাসার মধ্যে ফেলছি না, ফেলিও না। এই একেবারে অন্যরকম। এই ভালোবাসার মধ্যে না শ্রদ্ধা মেশানো আছে। যে ভালোবাসার মধ্যে শ্রদ্ধা মেশানো থাকে, সেই ভালোবাসার জুড়ি মেলা ভার বৌদি ভাই, তার জুড়ি পাওয়া যায় না। আবার কি জানো, এই ভালোবাসা আবার অন্যকেও আলো দেয়। আমি নিজে আমার এই শূন্য জীবনে কত সময় আলোকিত হয়েছি বৌদি ভাই, শুধু তোমাদের এই ভালোবাসার থেকে। সেটা শুধু আমি জানি। এসব কথা থাক দিদি ভাই। হ্যাঁ থাক।
কোনোদিন তো বলিনি, আজ বললাম। হয়তো সারা জীবনে আর কখনো বলবো না, কখনো না। ওই দেখো, ওই দেখো, চলো 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 তো। খুব আড্ডা মারছে দেখো, ছাত্রছাত্রীদের সঙ্গে খুব আড্ডা মারছে, খুব গল্প না, দারুণ হাসি খুশি হয়ে আছে। এদিকে আমরা যে কত কষ্টে দুর্ভাবনায় ওনারই জন্য ছুটে ছুটে মরছি, সেদিকে ওনার এতটুকু খেয়াল নেই, এতটুকু মাথায় নেই ভদ্রলোকে। এসো তো, দেখাচ্ছি মজা। এসো এসো। স্যার প্লিজ দুটোর পর করবেন, প্লিজ 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 স্যার প্লিজ। আরে বাবা, স্যার আমার আজকের কথাটা জন্য তোমার প্লিজ। শোনো। নতুন দা, স্যার প্লিজ দুটোর পর করবেন, প্লিজ স্যার, খুব সুবিধা হয় স্যার, দুটোর পর করলে খুব সুবিধা হয়। হ্যাঁ। বলছি আমি দেখছি তোরা সব ক্লাসে যা, ল্যাব ওয়ার্কটা করতে হবে, কেমন? ওকে স্যার, আমি একটু কথা বলে আসছি আমার গেস্ট। ওকে স্যার, আসছি স্যার, স্যার আসছি। কি ব্যাপার তোমরা? ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন নতুন দা? ফোনটা সুইচ অফ করো না। আসলে ওই ক্লাস ছিল, ল্যাব ছিল, তাই ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। তারপর সুইচ অন করতে ভুলে গেছি। কই, এত বছর ধরে তো ল্যাব করছো, ক্লাস করছো, কখনো তো ফোন অফ করতে হয়নি তোমায়? এটা না একদম মিথ্যা কথা। আমি ফোন সুইচ অন করে ক্লাস করেছি, তুমি বলতে চাইছো? সুইচ অফ থাকে না, সাইলেন্ট করে রাখো। যদি সেটা রাখতে তাহলে অন্তত জানতে পারতে আমরা কত লক্ষবার তোমায় ফোন করেছি। আমি তো বৌঠানকে চিঠি লিখে এসেছিলাম। আসলে সাত সকালে বৌঠানকে জ্বালাইনি, এত বছর ধরে এত জ্বালিয়েছে, আজকে আর। বৌদি ভাই নিজে এসছে নতুন দা। বৌদি ভাইয়েরও কিন্তু শরীরটা ভালো নয়, এত ধকল গেছে, আজ একটু বিশ্রাম নিলে ভালো হতো। কিন্তু তোমার জন্য কিন্তু বৌদি ভাই সেই বিশ্রামটাও নিতে পারল না। আর হ্যাঁ, তোমার তোমার দাদার বাড়িতেও আমরা গিয়েছিলাম, যদি ওখানে গিয়ে থাকো তাই। ওখানে গেছিলে কেন? আমি তো চিঠি লিখে এসেছি, আমি তো নিরুদ্দেশ হয়ে যাইনি। আমার তো এই ইনস্টিটিউট রয়েছে, এই ইনস্টিটিউটটাই তো আমার আইডেন্টিটি। এটা ছাড়া আমি কোথায় যাব? আমার স্টুডেন্টরা রয়েছে, আমার নিজের রিসার্চ ওয়ার্ক রয়েছে। আমাদের বাড়ি ছেড়ে চলে এলে কেন নতুন দা? বুগলার দাম এত বেশি, ওর কথার দাম তোমার কাছে এত বেশি হলো যে আমাদের এতদিনে, বৌদি ভাইয়ের এতদিনের এত ভালোবাসা, এত শ্রদ্ধা সব তুচ্ছ হয়ে গেল। এ আবার কি কথা করছি? তুচ্ছ আবার কি? জীবনে কোনো কিছু তুচ্ছ হয় নাকি? যার যা দাম তার সেই দামটাই থাকে। তবে মাঝে মাঝে নিজের দামটা বুঝতে হয়, নিজের জায়গাটা বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। আমার জন্য বৌঠানকে এম্বারাসড হতে হচ্ছিল, আর আমি চাই না আমার জন্য বৌঠানকে কোনো রকম অস্বস্তিকর পরিবেশের মধ্যে বা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তুমি তো সেটা বৌদি ভাইয়ের সঙ্গে আলোচনা করতে পারতে, আচমকা এরকম একটা চিঠি লিখে চলে এলে। বৌদি ভাইয়ের মনের অবস্থা কি হলো? চিঠি লিখে চলে এলাম মানে আমি যে নেই তা তো নয়। যখন প্রয়োজন হবে নিশ্চয়ই যাব। ও, তোমার সঙ্গে শুধু প্রয়োজনের সম্পর্ক ছিল তাহলে নতুন দা? চিরসখা হে